আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটি চিকেনের রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি একটি বড় সাইজের চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, টুকরো করে নিয়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ করে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে লাল মরিচ পাউডার এবং সস দিয়ে দিয়েছি, টমেটো সস। সয়া সসও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 35 মিনিট বা 30 মিনিট রাখতে পারেন, এর চেয়ে কম বেশিও রাখতে পারেন। এরপর আমি 1 কাপ পরিমাণ নিয়েছি শুকনো ময়দা, সাথে দিয়ে দিয়েছি লাল মরিচ পাউডার 1 চা চামচ পরিমাণ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ পরিমাণ আধা কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে আমি পানি এবং আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার। সব উপকরণ আমি আলতো হাতে এভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সব উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটি স্ট্রেনারের মাধ্যমে আমি চেলে নিচ্ছি। শুকনো যে পাউডারগুলো বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এইগুলো দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করব। সেটা আপনারা দেখবেন কিভাবে আমি তৈরি করছি, দেখতে থাকুন। চালার পরে এটি এভাবে হয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো একটা বাটিতে একটি একটি করে তুলে নিচ্ছি। ঠিক এভাবে তুলে নেবেন একটি একটি করে। তুলে নেওয়ার পরে আমি সেই শুকনো পাউডারের উপর চেলে নেওয়া পাউডারের উপর আমি বাকি মশলা মেশানো পানিগুলো মিশিয়ে দিলাম এটার সাথে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ব্যাটারের মধ্যে এখন আমি আবার মাংসের টুকরোগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। দেখুন চামচ দিয়ে নেওয়ার পরে এই যে দেখুন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে আমি শুকনো যে ময়দার যে মিশ্রণটি দেখতে পাচ্ছেন আমি যেটা আগে থেকে তৈরি করেছি তার সাথে ভালোভাবে মেশাতে কোট করে নিচ্ছি। চামচ দিয়ে প্রথমে কোট করে আমি হাত দিয়েও একটু চেপে চেপে কোট করেছি। ভিতরে থাকবে একটু জুসি সফট আর বাহিরের পোর্শনটা থাকবে একটু ক্রিস্পি টাইপস। খেতে অনেক মজার এই নাস্তাটি আপনারা বাসায় তৈরি করে অবশ্যই বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। সন্ধ্যার নাস্তা হিসাবে মেহমানদারিতেও আপনাদের অনেক কাজে আসবে। এবার আমি হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব এবং এরপরে আবার মাঝারি আঁচে আমি একটু ভাজবো, যেহেতু মাংসগুলো কাঁচা ছিল তার জন্য। ছোট ছোট চিকেনের ডোগুলো যখন এভাবে ভাজার পরে যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, আমি এক পিঠ ভালোভাবে ভাজার পরে অন্য পিঠ আমি ভেজে নিচ্ছি। দেখুন বারবার উল্টানো পাল্টানো যাবে না, ভেঙে যাবে এতে করে। এরপর আমি এরকম একটা কালারে আসলে আমি উঠিয়ে নেব তেল থেকে নিয়ে প্লেটে নিয়ে নেব। এই যে দেখুন প্লেটে নিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করতে পারবেন খুব সহজে, চায়ের সাথে খুব জমে যাবে। বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিটি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন।